আজকে খাওয়া দাওয়ার পরে দিদি এসি ছেড়ে দিয়েছে আর আজকে আমাদের ঘরে এখন লাটু বসে আছে। এই যদি ছোটু আর আমরা ওই ঘরে যেতাম। আর আজকে রান্না হয়ে গেছে মোটামুটি ভালোই, বেশ আমার পছন্দের খাবারের তালিকার মধ্যে দু একটা রয়েছে। 1 নম্বর 3 পদ রান্না হয়েছে আর আম দিয়ে করা টক ডাল যেটা। আর আজকে বেরিয়ে দেখছি, এতদিন পর বেরিয়েছি টোটো করে, তো এই রাস্তাটা দিয়ে হাইরোড। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে প্রায় 12:30, তো এত লেট হয়ে গেছে আজকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে অ্যাকচুয়ালি এতটাই লেট হয়ে গেছে, এখন বাজে 12:30। সকাল থেকে না এত পরিমাণে কাজ ছিল। সকালে মানে মেন যে কাজগুলো ছিল সেগুলো আমার মাথায় ছিল, বাট ফট করে না সামহাও ভুলে গেছি যে এই কাজগুলো আজকে করতে হবে। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা সব পরিষ্কার করে কালকে কম্বল ভিজিয়ে রেখেছিলাম, সেই কম্বলটা কেচে রোদে দিয়ে দিলাম। মানে একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি কম্বলটা, যেটা মানে প্রত্যেক দিন ইউজ হয় আর কি, পাতলা কম্বল। আর দ্বিতীয়ত কালকের যেসব মানে ভিডিওগুলো শ্যুট করা ছিল সেগুলো বসে বসে এডিটিং করছিলাম। হাফ এডিটিং কমপ্লিট হয়েছে, মানে যেটা আজকে তোমরা দেখতে পাবে হাফটা কমপ্লিট হয়েছে। তো মানে কি বলবো, মানে ওই করতে করতে অনেকটা সময় চলে গেছে। তারপর খেয়ালই ছিল না, মানে ছিল মাথায় বাট মিডিলের দিকে আর খেয়াল ছিল না যে আজকে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। তারপর হট করে মা বললো, আমি বললাম হ্যাঁ তাই তো, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। মানে ঠাকুর ঘর পুরো আবির টাবির দিয়ে পুরো কেলেঙ্কারি অবস্থা ছিল। ঠাকুরের প্রত্যেকের গায়ে আবির ছিল, সমস্ত ছাড়িয়ে সমস্ত নামিয়ে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে তারপর ওদেরকে স্নান টান করিয়ে আবার ড্রেস চেঞ্জ করে ড্রেস পরিয়ে তারপর রেডি হয়ে গেছি আমি নিজে। তার আগে স্নান তো করিয়ে নিজে স্নান করে সোজা আগে ঠাকুর ঘরে চলে গেছি। আমি মানে বুঝতেই পারছিলাম না যে এত তাড়াতাড়ি হবে না হবে না, মানে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্ট আর কি, মানে যাই হোক একটুখানি পেটে দানা পানি দিয়ে নিয়েছি, যেটা বলে চলে আর কি। দানা পানি দিয়ে এখন টোটো বলা আছে। আজকে যাব হচ্ছে মাম্মামের আজকে ভর্তি, স্কুলে যেতে হবে, ওর জন্য আরও বেশি তাড়াহুড়ো। তো টোটো বলা আছে, টোটো দাদা এক্ষুনি চলে আসবে। তো তারপরে যাব স্কুলে ভর্তি করে, দেখি কত লাইন পড়ে কি বৃত্তান্ত। স্কুলে ভর্তি করে তারপরে আসবো। কটা বাজবে সেটা তো বুঝতে পারছি না, তো ভিড় তো একটা থাকেই। দেখা যাক কি হয়, গোপালের ইচ্ছায় যদি তাড়াতাড়ি হয়ে যায়। তো আবার টিফিনটা না নিয়েই চলে এসেছে, মাম্মাম যাচ্ছে টিফিনটা দিতে। আর আজকে বেরিয়ে দেখছি, এতদিন পর বেরিয়েছি টোটো করে, তো এই রাস্তাটা দিয়ে হাইরোড দিয়ে যেহেতু আসা হয় না, আজকে দেখছি ব্রিজটা ওপেনিং হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 3:30। বেরিয়েছিলাম যখন তখন 12:30, আর এই বাড়িতে আসলাম 3:30। মানে এত পরিমাণে লাইন। অ্যাকচুয়ালি ওদের স্কুলে কি করেছে এবারের সিস্টেমটা, মানে প্রত্যেকটা ক্লাস, কোনো ক্লাস ভাগাভাগি নেই, একদম ছোটোর থেকে শুরু করে একদম আপ টু বড়ো সবার ভর্তি একদিনে করে ফেলেছে, আর একটাই টাইম। তার জন্য এতটা সমস্যা। আজকেই ভর্তি, আজকেই বই নেওয়া, আজকেই বাস বুকিং, যাদের বাস বুকিং, মানে যেরকম ধরো মাম্মামের বাস বুকিং করলাম, তো সেরকম প্রসেস। ভাগ্যিস ভালো মাম্মাম গেছিলো সাথে, ওকে বইয়ের কাউন্টারে দাঁড় করিয়ে দিয়েছিলাম, তার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। নাহলে মনে হয় আস্তে আস্তে প্রায় 6টা-7টা বেজে যেত। তো যাই হোক, এখন একটু রেস্ট করবো। আর মাম্মাম গেছে আজকে ঠাম্মিদের বাড়িতে, বৌদির ফার্স্ট মনে হয় রান্নার ফিতে কাটার পর্ব। তো বৌদি রান্না করেছে, সকালবেলা ব্রেকফাস্টও করেছে, আবার দুপুরের খাওয়া দাওয়াও আজকে ওই বাড়িতেই। তো ঠাম্মিদের বাড়িতে চলে গেছে খেতে, আর এসে তারপর স্নান করবে, মানে দেরি হয়ে গেছে অলরেডি, তো তার জন্য চলে গেছে। আর সুব্রত গেছে স্নানে, আসলে পরে তারপর আমরা একসাথে খাবো। আর আজকে রান্না হয়ে গেছে মোটামুটি ভালোই, বেশ আমার পছন্দের খাবারের তালিকার মধ্যে দু একটা রয়েছে। 1 নম্বর 3 পদ রান্না হয়েছে আর আম দিয়ে করা টক ডাল, যেটা বেশ ভালো লাগে। আর হচ্ছে চুনো মাছের বাটি চচ্চড়ি, ওটা মোটামুটি, বাট তেল কই হয়েছে, তেল কইটা তো আমার ব্যাপক লাগে খেতে। তো যাই হোক, এখন সুব্রতকে খেতে দিয়ে তারপর আমরা খাবো। ঘুম থেকে উঠেছি, উঠে প্রায় মানে কটা বাজে তখন, 5টা, 5:30টার দিকে ঘুম থেকে উঠে গেছি। বাট এমন একটা নেশা হয়ে রয়েছে যে বিছনার থেকে উঠে আর বিছনার নিচ্ছে মানে মেঝেতে পা ফেলতে আর ইচ্ছা করছে না, এত মানে টায়ার্ড লাগছে শরীরটা। সারাটা সকাল ওই স্কুলে লাইন দেওয়া, তার মধ্যে গরম, তোর জন্যই মনে হয় লাগছে। যাই হোক, ঘুম থেকে উঠে নিয়ে এখন সবাই মিলে একটু চা খাচ্ছি। দোকানদারি করে এখন একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছি, এই শুধু মোটামুটি আমাদের ঘোরা। তো মানে দোকানদারির পরে না একটু না এদিক ওদিক ঘুরলে ঠিক পরের দিনের
দিয়ে সোজা অনেকটা চলে গেছি। আজকের থেকে মনে হচ্ছে ঘোরার প্ল্যানটা একটু চেঞ্জ হলো আর কি। মানে আগে যেখানে ঘুরতাম, তাই না মামা? আগে যেভাবে ঘুরতাম আজকের থেকে মনে হচ্ছে চেঞ্জ হলো প্ল্যানটা। হ্যাঁ না, চেঞ্জ হলে তো বেশ মজাই লাগবে প্রত্যেক দিন এরকম, কিন্তু গাড়ির তেল তো বহুত লাগবে। যাই হোক, এখন পেট্রোল পাম্পে ঢুকছি তো গাড়ির পেট পুজো করাতে। তো চলো একটু তেল ভরে নিয়ে তারপর যাচ্ছি। আজকে খাওয়া দাওয়ার পরে দিদি এসি ছেড়ে দিয়েছে, আর আজকে আমাদের ঘরে এখন লাটু বসে আছে। এই যদি ছোটু আর আমরা ওই ঘরে যেতাম তাহলে দেখতে লাটুর রাগ কেমন রাগি। ভেরি গুড বয়। লাটু আমার জীবন, ছোট আমার প্রাণ, আর নিউ আমার হৃদয়। বাবা বাবা লাটু আমার তুমি আমার সব। বাবা মুখখানা দিকে লাটু লাটু আমার জীবন, ছোট আমার বাবা, আর নিউ আমার হৃদয়। বাবা আমার লাটুর মুখখানা দিকে। তো আজকে একটা বিশাল কাণ্ড ঘটেছে জানো। ঘুরতে তো গেছিলাম, তোমরা তো দেখলেই। বাড়ি ফিরে সুব্রত জাস্ট গাড়িটা তুলে ঘরে ঢুকেছে। এবার ঢুকে নিয়ে মাম্মা আবার ওর পড়ার ঘর দিয়ে ঢুকেছে, তো ভালো কথা। এদিক দিয়ে পড়ার ঘর দিয়ে ঢুকতে গিয়ে ছোটু গেছে বেরিয়ে। ছোটু বেরিয়ে গেল, খুব একটা চাপ হয় না আমাদের, টেনশন। তাহলে ছোটুকে পাপা বেরিয়েছিল, তখন ছোটু বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ওর পাপা বেরিয়েছে, তখন ছোটু বেরিয়ে গেছে। এখন ছোটু আর লাটুর মধ্যে খুব শিগগিরই একটা যুদ্ধ বাঁধার প্রবণতা দেখা যাচ্ছে, বুঝেছি? যদি বাঁধে তো তোমরা দেখতেই পাবে কেসটা। তো যাই হোক, এবার ছোটু বেরিয়ে গেলে খুব একটা চাপ লাগে না, কারণ এদিক ওদিক ঘুরে চলে আসে। ফটাস করে কি হচ্ছে, নিউ বেরিয়ে গেছে। নিউ যেই বেরিয়ে গেছে, আমি নিউকে দৌড়ে দৌড়ে ধরতে গিয়ে মানে আমার মনে হচ্ছে অর্ধেক জীব এখানেই বেরিয়ে এসছে। আর মানে একটু মানে বাকি নেই, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আর একটুও সময় নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। যাই হোক, খুব দৌড়িয়ে অনেক দূর চলে গেছে, দৌড়িয়ে ওকে পাজা করে নিয়ে এসেছি বাড়িতে। তো নিয়ে এসে একটুখানি রেস্ট নিলাম, তারপরে খাবার টাবার গরম করে সবাইকে খেতে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো দেখেছো, সবে গর্জন শুরু হয়েছে। ছোটু কিন্তু আমার এখানেই আছে, ছোটুকে দেখে এরকম করছে। তো যাই হোক, এই সব পাগলের খেলা দেখতে দেখতে সারাটা দিন যে কিভাবে কেটে যায় নিজেরাই জানি না। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।